হ্যালো। আচ্ছা, আমাদের সবার বাসায় তো ফার্স্ট এড বক্স বা ওষুধের ড্রয়ারে প্যারাসিটামল থাকে, তাই না? মাথা ব্যথা হোক বা জ্বর, এটাই যেন প্রথম ভরসা। কিন্তু মজার ব্যাপার হলো, এই অতি পরিচিত ওষুধটা ঠিক কিভাবে কাজ করে সেটা জানতে বিজ্ঞানীদের কিন্তু কয়েক দশক লেগে গিয়েছিল। এটা ছিল চিকিৎসা বিজ্ঞানের এক বিরাট রহস্য। চলুন আজ সেই রহস্যটাই একটু ঘেঁটে দেখা যাক। শুধু একবার সংখ্যাটা ভাবুন তো, প্রতি বছর সারা পৃথিবীতে ১০০ বিলিয়নেরও বেশি, মানে ১০,০০০ কোটিরও বেশি প্যারাসিটামলের ডোজ খাওয়া হয়। এই বিশাল সংখ্যাটাই বলে দেয় যে এটা আমাদের জীবনে কতটা জড়িয়ে আছে। কিন্তু এখানেই আসল টুইস্ট। এত জনপ্রিয় আর বহুল ব্যবহৃত একটা ওষুধ, অথচ বহুদিন পর্যন্ত বিজ্ঞানীরা পুরোপুরি নিশ্চিত ছিলেন না যে এটা আসলে শরীরে গিয়ে কি করে। ব্যাপারটা অনেকটা এরকম যে আমরা সবাই একটা গাড়ির চাবি ব্যবহার করছি, কিন্তু ইঞ্জিনটা কিভাবে চলে সেটাই জানি না। তাহলে চলুন গল্পের প্রথম অংশে যাই, এই পুরনো রহস্যটার গভীরে। প্যারাসিটামলকে অন্য পেইন কিলারগুলো থেকে ঠিক কী আলাদা করে তোলে? এর মধ্যে কিন্তু লুকিয়ে আছে এর কাজের আসল সূত্র। হ্যাঁ, কয়েক দশক ধরে এর কার্যপদ্ধতিটা ছিল একটা বড়সড় ধাঁধার মতো। বিজ্ঞানীরা জানতেন অ্যাসপিরিন বা আইবুপ্রোফেন কিভাবে কাজ করে, কিন্তু প্যারাসিটামলের রাস্তাটা ছিল একদম আলাদা আর বেশ রহস্যময়। আর এই রহস্য সমাধানের সবচেয়ে বড় ক্লু বা সূত্রটা এখানেই। দেখুন, আইবুপ্রোফেনের মতো ওষুধগুলো, যেগুলোকে NSAID বলা হয়, সেগুলো সারা শরীরে কাজ করে, যেখানে যেখানে প্রদাহ বা ইনফ্লেমেশন হয়। কিন্তু প্যারাসিটামল, ওটা যেন এক স্নাইপার। ওর একটাই টার্গেট, শরীরের কন্ট্রোল রুম, মানে আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেম বা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র। আর ঠিক এই কারণেই ও ব্যথা আর জ্বর কমাতে পারলেও ইনফ্লামেশন কমাতে তেমন দক্ষ নয়। তো এখন সময় হয়েছে রহস্যের পর্দা সরানোর। এর উত্তরটা লুকিয়ে আছে আমাদের শরীরের একেবারে কমান্ড সেন্টারে, মানে মস্তিষ্কের ভেতরে। এই কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র বা সিএনএস কে বলা যেতে পারে আমাদের শরীরের কন্ট্রোল রুম। মস্তিষ্ক আর স্পাইনাল কর্ড নিয়ে এটা তৈরি। আমাদের শরীরে যে কোনো ব্যথা বা তাপমাত্রার সিগন্যাল এখানেই এসে প্রসেস হয়, আর প্যারাসিটামল ঠিক এই কন্ট্রোল রুমের ভেতরেই তার কেরামতি দেখায়। এর যাত্রাপথটা কিন্তু বেশ রোমাঞ্চকর। প্রথমে প্যারাসিটামল রাখতে মিশে যায়, এরপর একটা খুব সুরক্ষিত দেওয়াল, যেটাকে ব্লাড ব্রেন ব্যারিয়ার বলে, সেটা পার করে সোজা কন্ট্রোল রুমে, মানে মস্তিষ্কে ঢুকে পড়ে। সেখানে গিয়ে ও সিওএক্স নামে একটা এনজাইমকে ব্লক করে দেয়। এই সিওএক্স এনজাইমের কাজ হলো প্রোস্টাগ্ল্যান্ডিন তৈরি করা, যেগুলো আসলে ব্যথা আর জ্বরের মেসেঞ্জার বা বার্তাবাহক। সোজা কথায়, প্যারাসিটামল মস্তিষ্কের ভেতরে ব্যথার অ্যালার্ম সিস্টেমটাকে আস্তে করে বন্ধ করে দেয়। এই কথাটা পুরো ব্যাপারটাকে দারুণভাবে তুলে ধরে। মানে প্যারাসিটামল যেখানে কেটে গেছে বা ব্যথা হয়েছে সেখানে কাজ করে না, বরং মস্তিষ্কের ভেতরে ব্যথার সিগন্যালের ভলিউমটাই কমিয়ে দেয়, অর্থাৎ ব্যথাটাকে অনুভব করতে দেয় না। আচ্ছা, এই বিজ্ঞানের বাস্তব প্রয়োগটা কি? মানে কখন প্যারাসিটামল খাওয়া উচিত আর কখন অন্য কিছু ভাবা দরকার? চলুন এবার সেটা জেনে নেওয়া যাক। যেহেতু প্যারাসিটামল সরাসরি মস্তিষ্কে কাজ করে, তাই মাথা ব্যথা বা জ্বরের মতো সমস্যাগুলোর জন্য এটা একদম পারফেক্ট। কিন্তু যখন সমস্যাটা ইনফ্লামেশন বা প্রদাহের, যেমন ধরুন হাঁটু ফুলে আর্থ্রাইটিসের ব্যথা, তখন এটা তেমন একটা কাজের না, কারণ প্রদাহের উৎসটা তো মস্তিষ্কে নয়, শরীরের অন্য কোথাও। এই চার্টটা দেখলেই ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যাবে। দেখুন, মাথা ব্যথা আর জ্বরের ক্ষেত্রে এর কার্যকারিতা অনেক হাই, কিন্তু আর্থ্রাইটিসের মতো প্রদাহজনিত ব্যথায় এর কার্যকারিতা বেশ লো। তাই আসল কথা হলো, সঠিক সমস্যার জন্য সঠিক ওষুধটা বেছে নেওয়া খুব জরুরি। প্যারাসিটামলের এই যে মস্তিষ্কে কাজ করার অনন্য পদ্ধতি, এটা কিন্তু চিকিৎসা বিজ্ঞানের জন্য একটা নতুন দিগন্ত খুলে দিয়েছে। এটা প্রমাণ করেছে যে ব্যথা কমাতে শুধু আঘাতের উৎসে কাজ করলেই হবে না, বরং মস্তিষ্কের সিগন্যালিং সিস্টেমকে নিয়ন্ত্রণ করেও দারুণ ফল পাওয়া সম্ভব। তাহলে চলুন পুরো বিষয়টা একবার সংক্ষেপে দেখে নিই। আমরা কি জানলাম? ১. এই খুব সাধারণ একটা ওষুধের পেছনে একটা বড় রহস্য ছিল। ২. এর মূল কাজের জায়গা হলো আমাদের কন্ট্রোল রুম, মানে মস্তিষ্ক। ৩. এটা ব্যথা আর জ্বরের জন্য দারুণ কাজের, কিন্তু ইনফ্লেমেশন বা প্রদাহের জন্য নয়। আর সবশেষে এর এই বিশেষ কার্যপদ্ধতি একে অন্য সব পেইনকিলার থেকে একেবারে আলাদা করে তুলেছে।
প্যারাসিটামলের গল্পটা আমাদের এটাই শেখায় যে খুব সাধারণ জিনিসের পেছনেও অসাধারণ বিজ্ঞান লুকিয়ে থাকতে পারে। আর এটা আমাদের মনে একটা প্রশ্ন জাগিয়ে তোলে, ব্যথা নিরাময়ের জন্য পরবর্তী যুগান্তকারী আবিষ্কারটা কী হতে চলেছে। এই ভাবনাটা নিয়েই আজকের আলোচনা শেষ করছি।